আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্টেন্টলি আমরা শুনেছি। এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্টেন্ট। সেটা হচ্ছে নির্বাচন এই বছরেই হতে পারে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে। তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন, এরপর তিনি দেশের বাইরে গেছেন, দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা ক্রমাগত বলেছেন। তার সাথে কেউ দেখা করতে গেছে, খুব গুরুত্বপূর্ণ কেউ কোনো দেশের, এই কয়েকদিন আগেই একজন মার্কিন সেনেটর তার সাথে যখন দেখা করতে গেছেন সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন এবং কথাটা এখন এইভাবে এসে হাজির হয়েছে। প্রধান উপদেষ্টা বলতেন যে সংস্কার যদি খুব কম করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর সংস্কার যদি একটু বেশি করা হয় তাহলে আরও 6 মাস সময় বেশি লাগতে পারে। কেউ কেউ ছোট প্যাকেজ বড় প্যাকেজ এভাবে বলছেন। সংস্কারের ছোট প্যাকেজ হলে ডিসেম্বর এবং সংস্কারের বড় প্যাকেজ হলে জুনের মধ্যে। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আমার মাথায় এসেছে এবং আমি চাই সরকার তার অবস্থান ক্লিয়ার করবে। যদি সংস্কারের বড় প্যাকেজও হয় তারপরও কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে? আমি আবার কথাটা বলছি, সংস্কারের বড় প্যাকেজেও যদি রাজনৈতিক দলগুলো রাজি হয় তারপরও নির্বাচন কেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া যাবে না? কেন আরও 6 মাস বেশি সময় লাগতে পারে? এই প্রশ্নটা ক্লিয়ার করা দরকার। কেন আমি এটা বলছি সেটা কি? আমরা এখনো জানি না ছোট প্যাকেজ মানে কি, বড় প্যাকেজ মানে কি। আমরা ধরে নিতে পারি যতগুলো সংস্কার প্রস্তাব সরকারের দিক থেকে দেওয়া হয়েছে, আমরা জানি যে 5টা কমিশনের এর মধ্যে একটা, প্রথম যে 6টা হয়েছিল এর মধ্যে একটা পুলিশ সংস্কার কমিশনের কোনো সংস্কারের প্রস্তাবনা আসলে এখানে দলগুলোর কাছে দেওয়া হয়নি, কারণ যে প্রস্তাবনাগুলো তারা অ্যাগ্রি করতে যাচ্ছেন প্রাথমিকভাবে সেগুলো সব প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব, তাই তাদের ভাষায় তারা এটা দেননি। 5টা কমিশনের 166টার মতো সংস্কার প্রস্তাবের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অপিনিয়ন চাওয়া হয়েছে। এর মধ্যে নানানভাবে ছক করা হয়েছে, হ্যাঁ না নাকি আংশিক হলে কেন, কী করলে পুরো করা যাবে, কিভাবে করতে হবে, নানানভাবে কাজটা খুব ছকের মতো করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক ওই ছক অনুযায়ী অনেকেই জবাব দেবে না বলে জানাচ্ছে। এই আলোচনা এখন না, এটার পেছনেও সরকার একটা এই রাজনৈতিক দলগুলোর চরিত্র বোঝার এক ধরনের বহিঃপ্রকাশ আছে। তারা চেয়েছিলেন এটা করবেন এবং প্রধান উপদেষ্টা যেমন প্রথম দিনই বলেছিলেন যে এটা কে কোনটা ইয়েস বললো কোনটা নো বললো তারা ওয়েবসাইটে সব আপলোড করে দেবেন। আমি ধারণা করি কেউ কেউ এই বিষয়টা এড়ানোর জন্যই এটা করতে গেছেন। যাই হোক, আমার আলোচনা সেটা না। তো 166টার মধ্যে আমরা ধরি মানে সর্বোচ্চ 166টা জায়গায় সবাই একমত হতে পারে, বা 50%ও অনেক বড় সংস্কার, সেটাও কোনো সন্দেহ নাই। যদি 50%ও সবাই অ্যাগ্রি করে তাহলে যদি বড় প্যাকেজও হয় তাহলে আসলে সময় কত লাগতে পারে, সংস্কারের জন্য আসলে কী করতে হবে আমরা ব্যাপারটা একটু বুঝি। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমি আমার কমিশনের কথা বলি, আমার কমিশন থেকে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি, এটা 150-এর বেশি বছর। এটাকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে 3 ভাগ বলা যায় কিন্তু মূলত 2 ভাগ, যেগুলো আমাদের এক্সিস্টিং আইন বিধিবিধান এগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে একটা অংশ। এবং আমরা মনে করি আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে, যে অনুচ্ছেদগুলো আমি এভাবে বলবো, অনুচ্ছেদগুলো আছে আমাদের কনস্টিটিউশনের, সেগুলোরও ক্ষেত্রে বেশ কিছুটার ক্ষেত্রে আমাদের পরিবর্তন, সংযোজন, এরকম নানান রকম সাজেশন আছে। তাহলে 2 ভাগে, একটা অংশ আইন বিধিবিধান আর একটা হচ্ছে সংবিধান। আর কিছু আছে কিছু প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব, এগুলোর জন্য আসলে সংবিধান দূরেই থাকুক, আইন সংশোধনের ওপর প্রয়োজন নেই। এখন যে জিনিসগুলো আইন দ্বারা সংশোধন সম্ভব সেগুলো তো কী করবো, এখন যেহেতু সংসদ নেই, আইন তৈরি করতে হবে না, আইন তৈরি করা যাবে না। এমনকি পার্লামেন্ট থাকা অবস্থায় কখনো কখনো সরকার খুব দ্রুত কোনো আইন করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে নেয়। অধ্যাদেশ আসলে একটা আইনের মতোই কার্যকর, শর্ত হচ্ছে জাস্ট নেক্সট পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হবে ফর্মালি। তো তাহলে যেগুলো আইনের ব্যাপারে দলগুলো একমত হলো, আমি উদাহরণ দিই, যেমন সংসদ নির্বাচন হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও নামক একটা আইনের অধীনে। তো এটার আমরা অনেক জায়গায় পরিবর্তন, সংযোজন, বিয়োজনের কথা বলেছি। এখন সব দল যদি অ্যাগ্রি করে এই আরপিওটা আসলে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশনে বসে সামান্য কোন জায়গায় পরিবর্তন করতে হবে, করে দিলেই কিন্তু এই আইনটা সংশোধন করে দেয়। একইভাবে অন্যান্য কমিশনও যে আইনগুলোর কথা বলেছে সেগুলো সব একইভাবে সংশোধন করা যাবে। সেগুলো করতে সব ডেইজ প্রয়োজন, কারণ আইনগুলো বেশিরভাগ কিছু কোনো নতুন আইন তৈরি করছে না। আমরা একটা নতুন আইন অবশ্য প্রপোজ করেছি নির্বাচন কমিশন নিয়ে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই সেটা হয়নি। আর আমরা যেটা প্রপোজ করেছি সেটা আমরা বেসিক কাজটা করেও দিয়েছি, এটাকে ঠিকঠাক করতেও খুব বেশি সময় লাগার কোনো কারণ। তাহলে আমরা ধরছি যদি অসংখ্য 40, 50, 60, 70টা আইনও মানে সংশোধনীর মধ্যে যদি আইনের চেঞ্জ করতে হয়, খুব বেশি সময় কি লাগার কথা? 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে এগুলো সম্ভব। আচ্ছা, সংবিধান সংশোধনের ব্যাপারেও যদি দলগুলো একমত হয়, এখন 2 ভাবে হতে পারে, এটা 3 ভাবে আমরা এভাবে বলবো। একটা হচ্ছে একেবারে আপাদমস্তক একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা, সেখানে সংবিধান রচিত হবে, তারপর সেই সংবিধানের অধীনে বাংলাদেশের পরবর্তী পার্লামেন্ট ইলেকশন হবে, এটা একটা অপশন।
একটা হচ্ছে সাধারণ একটা সংসদ নির্বাচন হবে এবং যে দলগুলো একমত হবে তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা এগুলো যতগুলো আমরা ধরে নিলাম যে তারা বিরাট পরিবর্তনের জন্য অ্যাগ্রি করলো সব দল, তাহলে কি দাঁড়ালো এই নির্বাচনে? তাহলে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আমরা 2/3 মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে। আমরা ধরে নিলাম আমরা যে দল জিতবে তারা 2/3 মেজরিটি পেল না, কিন্তু যেহেতু তার আগে সবার কনসেনসাস হয়েছে যে আমরা এই জায়গায় পরিবর্তনগুলো করব, তাহলে অন্য দলগুলো তাকে সমর্থন করবে পার্লামেন্টে এটা পাস করার জন্য। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার মানে ইনক্লুড করেছি তখন তো বিএনপি ছিল, তার 2/3 মেজরিটি ছিল, তার জন্য খুব সহজ হয়েছে। 50th অ্যামেন্ডমেন্টের সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা পেরেছে। কিন্তু আমাদের দ্বাদশ সংশোধনী যেটাতে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসি, সেটা তো কোনো মানে 2/3 মেজরিটি ছিল না বিএনপিরও, তখন আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু সেটা পাস করেছে। তো তাহলে আমাদের সেই পার্লামেন্টে সবাই একমত হয়ে সেটা পাস করে দেবেন। অথবা আরেকটা অপশন বলা হচ্ছে যে একই সাথে একটা সংসদ এবং গণপরিষদ 70-এ আমাদের যেটা হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে, যারা কনস্টিটিউশন তৈরি করবেন এবং সেটাই পার্লামেন্ট হিসেবে কাজ করবে। সো আমরা যেই ফরম্যাটেই করি না কেন, সিদ্ধান্ত যদি হয়, সেগুলোর জন্য বেশি সময় আসলে কেন লাগবে? আমি যেটা বলতে চাইছি, দলগুলো যদি 10টা 15টা 20টা আইন সংশোধন করতে রাজি হয় বা 50টা 100টাও রাজি হয়, এটা ভার্চুয়ালি একই সময় নেবে, কারণ দলগুলো ডিসাইড করবে তারা কি করবে। এরপর জাস্ট এটার একটা ছোট্ট ক্লারিক্যাল কাজের মতো, আইন মন্ত্রণালয়ের খুবই এফিশিয়েন্ট ড্রাফট করেন এরকম মানুষজন আছেন, তারা এটা একদিনের কাজ এক একটা আইনে, কারণ তারা নতুন আইন করছেন না, একদিনে জাস্ট চেঞ্জগুলো করে দেওয়া। সংবিধানের ক্ষেত্রে তো কিছু করার নেই, এটা একটা কনসেনসাস যদি হবে সে লিখে পড়ে নিলেই হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা সময় লাগতে পারে দলগুলোর সাথে এই কনসেনসাস তৈরির ক্ষেত্রে। প্রাথমিকভাবে তাদের রিপোর্ট চাওয়া হয়েছে, এখন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হবে। আজ এটা শুরু হয়েছে, ঐক্যমত্য কমিশন এলডিপির সাথে বসেছেন, এভাবে পালাক্রমে সবার সাথে বসবেন। সো এটা যদি ঠিক হয়ে যায়, বাকি কাজ করতে 1-1.5 মাসের প্রশ্ন, সেটাও যদি বড় প্যাকেজের হয়। আমি কথাটাই বলতে চাইছি। সুতরাং ডিসেম্বরে নির্বাচনের জন্য বড় প্যাকেজ কোনো বাধা বা কেন বাধা আমি আসলে বুঝতে পারছি। আমি আশা করি সরকার তার জায়গা থেকে এটা স্পষ্ট করবে কি কারণে তাদের আরও ডিসেম্বরের পরও যেতে হতে পারে। কারণ আমি মনে করি বাংলাদেশে আসলে পরিস্থিতি যেখানে এসে ঠেকছে, আমাদের নির্বাচন নিয়ে আসলে ডিসেম্বরের পরে বড় প্যাকেজ হলেও সরকারের ডিসেম্বরের পরে যাওয়ার কোনো স্কোপ নেই। আমাদের এই দিকে এখন সবার অবস্থান ঠিক করতে হবে বলে আমি